গোঘাট অঞ্চলের ভাদুর গ্রামে একটি গরুর গোয়ালে সন্ধ্যা নাগাদ আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে শেখ ইসলাম আলীর বাড়ির সংলগ্ন গোয়াল ঘরে সন্ধ্যা লাগার মশার উপদ্রব থেকে বাঁচতে গরুদের বাঁচানোর জন্য গোয়ালে ধোঁয়া করা হয়। আর সেই ধোঁয়ার ফুলকি থেকেই গোয়ালে এত বড় অগ্নিকাণ্ড। বুঝে উঠতে পারলেন না গৃহকর্তা সমেত এলাকাবাসী কিভাবে ঘটনাটা ঘটে গেল। আগুনের খবর জানতে পেরে স্থানীয়রা ফায়ার ব্রিগেডকে খবর দেন এবং স্থানীয়দের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। গৃহকর্তা শেখ ইসলাম আলী জানান, তিনি চাষের কাজ করেন। বাড়িতে বিয়ে উপযুক্ত একটি মেয়ে আছে, যার বিয়ের জন্য বেশ কিছু কাঠের আসবাবপত্র তৈরি করে রেখেছিলেন। এই অগ্নিকাণ্ডে সব শেষ হয়ে গেল। কিভাবে আবার নতুন করে সেই সমস্ত আসবাবপত্র তৈরি করবেন ভেবে পাচ্ছেন না। ঘটনার খবর পেয়ে তৃণমূল নেতারা পৌঁছন, গৃহকর্তার পাশে দাঁড়ান, আশ্বাস দেন তাকে। কি বলছেন গ্রামবাসীরা শুনুন আপনিও। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার সাথে আপনার পাশে। তারপরে কখন লেগেছে আর করতে পারি। কি গোয়াল ঘরে আগুন লেগেছে? গরু ছিল? গরু ছিল। বার করতে পেরেছে গরুগুলো? কখন আসে দমকল বাহিনীরা? হ্যাঁ, দমকল বাহিনী কখন আসে? এই এলো মোটামুটি 1 ঘন্টা 5-10 মিনিটের পরে। কখন লেগেছিল আগুনটা? 5:30টার সময়। 5:30টার সময়। কারা নিয়ন্ত্রণে আনে? সবাই বেরিয়েছিল, তারপরে দমকল বাহিনী আসে। তারপরে কাজ চলছে এখন। কারো কোনো ক্ষতি হয়েছে নাকি? ক্ষতি হয়েছে বলতে গরুগুলো ছিল তো, গরুগুলো বার করেছি, একটু আধটু আগুন লেগেওছে গায়ে। গরুর গায়ে পাইপ ছিল, বলো বাড়ির অবস্থা, বাড়ি সব পুড়ে গেছে। পাইপ ছিল, কাঠ ছিল, প্রচুর কাঁড়ি ছিল। হ্যাঁ, বাড়িটা পুড়ে গেছে। সমস্ত সরঞ্জাম ছিল, সব ছিল। বাড়ির কথা বলো, বাড়ির ওদের পাশে বাড়ি আছে, সেগুলো পুড়ে গেছে। আর চাষের সব কিছু ছিল সরঞ্জাম, সেগুলো পুড়ে গেছে। সব পুড়ে গেছে, তাই তো? জলের পাইপ ছিল, এই সেই দিনে দিয়ে এলুম। নতুন পাইপ, তাই তো? হ্যাঁ, 20 ফুট করে পাইপ, সেই সরকারি পাইপ। প্রচুর সেগুন কাঠ ছিল, 600 ফুট ছিল। আর সেগুন কাঠ প্রচুর ছিল, পেলুন ফাটা এসব। মেয়ের বিয়ের কাঠ ছিল, খাটের কাঠ ছিল। মেয়ের বিয়ের কাঠ ছিল, খাট করার জন্য সেগুন কাঠটা পুরো গেছে। আপনার নাম? শেখ ইসলাম আলী। এই জায়গাটা কোথায়? ভাদুর বা তাহার। ভাদুরে আমাদের তাহেরপুর গ্রামের এক পরিবারে বিভৎস একটা আগুন লেগে যায় গোয়াল ঘরেতে। যে মর্মান্তিক ঘটনা, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এবং আমি খবরটা পাওয়ার সাথে সাথে ওসি সাহেবকে জানানো হয় এবং সঙ্গে সঙ্গে এবং গ্রামের মানুষ তো নিশ্চিতভাবে সহযোগিতা করেছে। তারা এসে জল ঢেলে নিভানোর চেষ্টা করেছে। এখনও ফায়ার ব্রিগেডের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে বহু গ্রামের মানুষজন এসেছে। অনেক জিনিসপত্র ছিল, মেয়ের বিবাহের জন্যে কিছু কাঠ রেখেছিল, তার খাট পালং এসব তৈরি করার ক্ষেত্রে। এবং সবথেকে বড় যে গরুগুলোকে বার করতে পেরেছে, যে একটা প্রাণী, তারা কিন্তু তাদেরকে যে খুব কষ্টের মধ্য দিয়ে বার করতে পেরেছে, এটাই খুব গ্রামের মানুষের সহযোগিতা এবং এইখানকার মানুষ সবাই সহযোগিতা করেছে, গরুগুলোকে বার করতে পেরেছে। এবং নিশ্চিতভাবে এখনো বাড়িটা পুরো ছাই হয়ে গেছে। কি মনে করছেন কি থেকে আগুন লাগলো? হ্যাঁ, কি মনে করছেন কি থেকে আগুন লাগলো? আগুন দেখুন, এই গ্রীষ্মকাল সাধারণত প্রত্যেকটা গোয়াল ঘরেই আমি সকলকে সচেতন করব আমার তরফ থেকে, যে গোয়াল ঘরে এই মশার কামড়ে যে গরুকে আগুন মশা যাতে না খায়, ধোঁয়া দেওয়ার ব্যাপারটা যে থাকে, সেই ধোঁয়া দেওয়ার ক্ষেত্রে একটু আপনারা সকলেই সচেতন হবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব, সর্বস্তরের মানুষকে রিকোয়েস্ট করব, এক্ষেত্রে যে অনেক বড় দুর্ঘটনা ঘটে কী থেকে হয়েছে এখন আমরা খতিয়ে দেখছি বিষয়টা। তো নিশ্চিতভাবে সকলকে সচেতন করব। এই গোয়াল ঘরের বিষয়টা আমরা দীর্ঘদিন থেকে আমরা এটা জানি যে এই কারণগুলো থেকে হয়ে যায়। সাধারণত ধোঁয়া দেয়, মশায় গরুকে অতিষ্ঠ করে তোলে, তাই
তারা ধোঁয়া দেয়। সেইগুলো থেকে আমি বলবো যে একটু সাবধান সচেতন হবেন আপনারা প্রত্যেককে। আর কি থেকে এটা বিষয় লেগেছে আমরা খতিয়ে দেখছি, এখানে প্রশাসনও এসেছে, আমরাও আছি, সবাই দেখছি। যেটা ঘটেছে মানে এটা মর্মান্তিক ঘটে গেছে, তো সেই জায়গায় আমরা সকলেই এসেছি যাতে নিভানো যায় আগুনটা। পরবর্তী বিষয়টা আমরা দেখছি সবাই মিলে, পাশে আছি, ওনাদের বাড়ির পাশে রয়েছি আমরা সকলে। পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি এসেছিলেন, আমি ব্লকের সভাপতি প্রেসিডেন্ট, আমিও নিজেও এসেছি, আমার অঞ্চলের সমস্ত কর্মকর্তা যারা ছিলেন সকলেই এসেছে এবং গ্রামের মানুষ সকলেই পাশে আছে। আমরা এসেছি, আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে। হ্যাঁ, অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা আধ ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।